ফের বাগুইআটিতে দুষ্কৃতী তাণ্ডব। ঘটনাস্থলে গিয়ে বাসিন্দাদের বিক্ষোভের মুখে স্থানীয় তৃণমূল কাউন্সিলর। বাগুইআটির বিদ্যাসাগর পল্লীর এই আবাসন। রবিবার রাতে এখানে লুটপাট চালায় একদল সশস্ত্র দুষ্কৃতী। পরিবার নিয়ে আবাসনের ছাদেই থাকেন নিরাপত্তারক্ষী। তার দাবি, রোজকার মতোই এদিন ভোরেও পাম্প চালানোর জন্য আবাসনের নিচে আসেন তিনি। দেখেন গেটের সামনে দুই অপরিচিত ব্যক্তি ঘোরাফেরা করছে। কিছু বোঝার আগেই এক দুষ্কৃতী তার মাথায় বন্দুক ঠেকিয়ে জানতে চায় আবাসনের কোন ফ্ল্যাট খালি আছে। নিরাপত্তারক্ষীর দাবি, তিনি ভয়ে বলে দেন আবাসনের দোতলায় একটি ফ্ল্যাট ফাঁকা রয়েছে। ফ্ল্যাটটিতে ডেকোরেশনের কাজ চলায় আপাতত আত্মীয়ের বাড়িতে রয়েছেন বাসিন্দারা। নিরাপত্তারক্ষীর দাবি, বন্দুকের ভয়ে তিনিই দুই দুষ্কৃতীকে ফ্ল্যাটে নিয়ে যান, কিন্তু গিয়ে দেখেন সেখানে আগে থেকেই দুই দুষ্কৃতী রয়েছে। নিরাপত্তারক্ষীর অভিযোগ, তার হাত পা বেঁধে মাথায় বন্দুক ধরে এক দুষ্কৃতী। আলমারি ভেঙে লুটপাট চালায় অপর তিনজন। পালিয়ে যাওয়ার সময় দুষ্কৃতীরা আবাসনের অধিকাংশ ফ্ল্যাটের দরজা বাইরে থেকে বন্ধ করে দেয়। পরে এক বাসিন্দা বাইরে থেকে এলে বিষয়টি তার নজরে আসে। খবর দেওয়া হয় পুলিশে। অনেক রয়েছে, আমাদের তো সব কিছু এখন হাত দিতে বারণ করেছে বলে ভালো করে আমরা খুলে দেখিনি। যেটা ওপর থেকে দেখা যাচ্ছে সেখানে হচ্ছে প্লাস অ্যাপ্রক্সিমেটের মতন 10 ভরির মতন সোনা ছিল, বুঝতে পারলেন। আর ছিল আপনার 9টা নতুন লিস্ট ওয়াচ। আচ্ছা, ক্যাশ ছিল 24 থেকে 25,000 টাকা ক্যাশ। এদিকে স্থানীয় বাসিন্দাদের দাবি, রবিবার রাতেই ওই আবাসনের পেছনে একটি মন্দিরে চুরি হয়েছে। গত 15 দিনে এলাকায় পরপর 4টি চুরি, এবার একেবারে ডাকাতি। স্থানীয় তৃণমূল কাউন্সিলর বীরেন্দ্রনাথ বিশ্বাস ঘটনাস্থলে পৌঁছলে বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়েন। প্রায় 10 মিনিট ধরে চলে বিক্ষোভ। পুলিশের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন বাসিন্দারা। তাদের অভিযোগ, বিধাননগর কমিশনারের তৈরির পরেও পরিস্থিতির বদল হয়নি। ধরুন এখানে যেমন সকালে আজকে এসছেন ওনারা, তারপর ধরুন দেখে চলে গেছে। এবার তারপরে হয়তো আপনাদের এই কভারেজের জন্য ওনারা ফার্দার এসছেন, কিন্তু আদারওয়াইজ কিন্তু এই তিনটে ঘটনায় কিন্তু কোনো অ্যাকশন নেওয়া হয়নি, কিচ্ছু হয়নি। অন্যদিকে এদিন নিরাপত্তারক্ষীকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করে বাগুইআটি থানার পুলিশ। খোঁজ চলছে 4 দুষ্কৃতীর। পাশাপাশি ফ্ল্যাটে ডেকোরেশনের কাজে যুক্তদের সঙ্গে এই ঘটনার কোনো যোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। প্রকাশ সিংহ ও রঞ্জিত সাউ, এবিপি আনন্দ।